হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি এসেছি এক জায়গাটা তোমাকে দেখাচ্ছি। কারণ এত পরিমাণ এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে গাড়ির অবস্থা খুব খারাপ। মানে যাকে নিয়ে প্রত্যেক দিন যাই, আমার পঙ্খিরাজ, সেই পঙ্খিরাজের অবস্থা খুব খারাপ, তাই পঙ্খিরাজকে নিয়ে এসেছি। ওই দেখাবো তোমাদের, চলো। গাড়ির অবস্থা তোমরা সবাই দেখতে পাচ্ছ কী অবস্থা। কারণ টানা বর্ষা চলছিল, এখন এই মুহূর্তে প্রচণ্ড কাদা এবং ভিতরে যা ধুলো, মানে নিজেরই থাকতে কেমন একটা লাগছিল, মানে কষ্টও লাগছিল। এবং সামনে ইঞ্জিনটাও দেখতে পাচ্ছ কতটা নোংরা পড়েছে। যেখানে নিয়ে গিয়েছিলাম, কাকা খুব যত্ন সহকারে ইঞ্জিনটা পরিষ্কার করে দিচ্ছে এবং তার সঙ্গে হাওয়া মেরে সমস্ত ধুলো বাইরে বার করানো হচ্ছে। এত ধুলো ভিতরে, এত মাটি ছিল ভিতরে, কি বলবো, প্রচুর নোংরা ছিল। এবং তার সাথে চাকার যে কভারগুলো, সেই কভারগুলোকেও খুলে পরিষ্কার করা হচ্ছে। এবং সামনে ইঞ্জিনের কাছে তোমরা দেখতে পাচ্ছ ধুলো পরিষ্কার, এবং তারপরে টোটাল প্রথমে জল দিয়ে ধুয়ে নেওয়া এবং সুন্দরভাবে তারা এটা করছিল। এটা আমার খুব ভালো লাগছিল ওখানে, কারণ এখানেই আমি আমার গাড়িকে নিয়ে যাই। দারুণ সুন্দরভাবে তারা পরিষ্কার করছিল, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবং কাকা অনেকটা সময় ধরে এটা করছিল। দেন ফাইনালি যখন প্রথম দিকে জল দিয়ে ধোয়া হয়ে গেছে, তারপরে ফর্ম ইউজ করে এরা শ্যাম্পু ইউজ করে, আবার ফর্ম ইউজ করে। এটা বলে রাখি, শ্যাম্পু দিয়ে ধুলে তোমার 300 টাকা নেয়, আর ফর্ম দিয়ে এটাকে ওয়াশিং করলে 350 টাকা নেয়। এবং এর সাথে ফর্মের ব্যাপারটা হচ্ছে খুব গ্লেজি ব্যাপারটা চলে আসে, যার জন্য এই ফর্মটা ইউজ করলাম, খুব ভালো। তারপরে সুন্দরভাবে ফর্মের ওপরে এরা কাপড় দিয়ে ভালো করে মোছামুছি করে শেষে ফাইনাল টাচ দিল ওপরটা। তারপরে গাড়ি চলে গেল আমার ওপরের দিকে, কারণ নিচের দিকে যে ব্যাপারটা থাকে, দীর্ঘদিন বর্ষাকালে গাড়ি না ধোয়ার ফলে যে কাদা, যে মাটি ভিতরে লেগে থাকে, সেটা হয়তো আমরা দেখতে পাই না। কারণ সেই সমস্ত কমপ্লিট হওয়ার পর এই মুহূর্তে গাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে দেখতে লাগছে। তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থায় আমি গাড়িটাকে এখানে এনেছিলাম এবং ফাইনালি কী অবস্থায় গাড়িটাকে এখান থেকে নিয়ে যাব। দারুণ সুন্দর লাগছে। অ্যাড্রেসটা বলে দিই, আমাদের ধনিয়াখালি যেতে বসুর পরে বাম সাইডে চারাবাগান যে জায়গাটা আছে, সেখানে বাম সাইডে এনাদের ওয়াশিংটা, গজলক্ষ্মীনারায়ণ এনাদের দোকানের নাম। খুব দারুণ ওয়াশিং করে। ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আনন্দের মত করে। তো চললাম এই মুহূর্তে পঙ্খিরাজকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। সামনে দুর্গাপুজোর অনুষ্ঠান শুরু হয়ে যাবে, পঙ্খিরাজের উপর অনেকটা চাপ পড়বে। আর পঙ্খিরাজকে আজকে নতুন করে আবার একটা রূপ দিলাম, কারণ প্রত্যেক দিন তো আমরা স্নান করি, প্রত্যেক দিন আমরা নিজেরা পরিষ্কার হই, কিন্তু পঙ্খিরাজ অনেকটাই একটু নোংরা হয়েছিল। কারণ পঙ্খিরাজের এই কদিন একটা বৃষ্টির মধ্যে আমার সাথ দিয়ে গেছে, মানে নিজে নোংরা হয়ে আমাকে সাথ দিয়েছে। তো সেই পঙ্খিরাজকে স্নান টান করিয়ে নতুন রূপ দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। আর অবশ্যই হ্যাঁ, আর একটা কথা বলি, ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের মতামত দিও, কমেন্টস করো, লাইক করো, আর যদি ভালো লাগে তোমরা শেয়ার করো। এইভাবেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এইভাবে ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।